আবু জেহেল তারা বলতো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তোমরা কোরআন শুইনো না, তোমরা কোরআন শুনবে না, কারণ কোরআন শুনলে কোরআনের মধ্যে এমন একটা জাদু আছে যে জাদু মানুষকে আকৃষ্ট দ্বীনের পথে উঠতে চলতে সহজ করে দেয়। তো যেই কোরআনের কাছে যাইতো সেই নবীর প্রেমে পড়ে যেত, কোরআনের প্রেমে পড়ে যায়। এই জন্য তারা বলতো যে তোমরা কোরআনের কাছে যাও না, কখন কোরআনের আলোচনা হয়, কোরআনের মাহফিল হয়, সেই জায়গাতে গিয়ে হট্টগোল করো, বিভিন্ন ধরনের জ্ঞানজাম তৈরি করো, যাতে করে মানুষ সুন্দরভাবে কোরআন শুনতে না পারে। আজও যারা কোরআনের মাহফিলে, কোরআনের বৈঠকে, কোরআনের আলোচনার তাফসিরে, জুমার খুতবার ডিস্টার্ব করে, কোরআন শুনতে মানুষকে বাধা দেয়, তারাও ওই তাদেরই এক দল। তো এই জন্য কোরআন যেখানে আলোচনা হবে, কোরআনের আলোচনা যেখানেই হবে, সেখানেই আমার উপস্থিত থাকা, চেষ্টা করা, সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই চেষ্টা করা উচিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা কোরআনের বৈঠক, এটা সাধারণ কোনো বৈঠক না। সারা পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, সব থেকে বড় কিতাব, সম্মানিত কিতাব, মর্যাদার কিতাব হচ্ছে আল কোরআন। আজকে থেকে ইনশাআল্লাহ সূরা বাকারার 135 নং আয়াত থেকে তরজমা এবং তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তাহারা বলে, কারা বলে? ইহুদি এবং খ্রিস্টান যারা, তারা বলে কুনু, তোমরা হয়ে যাও। মুসলমানদেরকে বলে, মুসলমানরা তোমরা হয়ে যাও। কি হবে? হুদান আও নাসারা, ইহুদি হয়ে যাও অথবা খ্রিস্টান হয়ে যাও। তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত পাবে। যে যেই দলের সে সেই দলের দিকেই ডাক, আর বলে যে আমার দলই ভালো, আমার দিকে আসো। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলেন যে না, আমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দিকে আছি, হানিফা একনিষ্ঠ ধর্ম। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। বিগত সময় আমরা শুনছি, পড়ছি যে ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, এটা ইহুদিদের দাবি যে ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন তখন তার সন্তানদেরকে ওসিয়ত করেন, নসিহত করেন যে তোমরা ইহুদি ধর্ম পালন করবে। অথচ এই ধরনের কোনো ওসিয়ত ইয়াকুব আলাইহিস সালাম করেননি। বরং আল্লাহ তাআলা বলতেছেন, আমি তো জানি। তোমরা কিভাবে জানলে? তোমরা তো সেখানে ছিলেও না। তোমরা কিভাবে বলো যে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করতে বলেছেন? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ইহুদি তারা বলতো যে আমরা তো মূসা আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালাম অনেক বড় নবী এবং আমাদের কিতাব হচ্ছে তাওরাত, সেটাও শ্রেষ্ঠ কিতাব। আর খ্রিস্টানরা বলতো যে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, আমাদের কিতাব হচ্ছে ইনজিল, তো আমাদেরটাই শ্রেষ্ঠ। তারা বলে তাদেরটা শ্রেষ্ঠ, খ্রিস্টানরা বলে আমাদেরটা শ্রেষ্ঠ। ইহুদিরা বলে আমরা মূসা আলাইহিস সালামের উম্মত এবং তাওরাত ব্যতীত অন্য কোনো কিতাব শ্রেষ্ঠ নয়, তাওরাত শ্রেষ্ঠ, ইনজিলও ভালো না, কোরআনও ভালো না। আর খ্রিস্টানরা বলে যে না, তাওরাত ভালো নয়, কোরআনও ভালো নয়, শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কিতাব হচ্ছে ইনজিল। তো তারা তাদের দাবির কথা, তাদের দাবিকে স্টাবলিশ করার জন্য, প্রমাণ করার জন্য নানান ধরনের অহেতুক কথা বলে। যে তারা বলে যে উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর আমরা উজাইরের অনুসারী, বলে আল্লাহর ছেলের অনুসারী আমরা, এটা কি কম বড় কথা? আবার খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন ডাইরেক্ট আল্লাহর পুত্র, তো আমরা
ঈসা আলাইহিসসালামের অনুসারী, আমরা আল্লাহর পুত্রের অনুসারী। এটা কি কম কথা? আমরা তো আসল জায়গায় আছি। তো এক একজনে এক এক কথা বলে। আর আল্লাহ তাআলা বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমি আল্লাহ একক, দ্বিতীয় নেই, আমার সমকক্ষ কেউ নেই, আমি অমুখাপেক্ষী, এবং আমি কাউকে জন্ম দেইনি, আমার থেকে কেউ জন্মগ্রহণ করেন, তাই আমার কোনো ছেলে নেই, আমার কোনো মেয়েও নাই। আর তারা বলতেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, পুত্র। এটা ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছু না। তো ইহুদি খ্রিস্টানরা তারা বলতেছে আমার ধর্ম উত্তম, আমাদের ধর্ম গ্রহণ করো। খ্রিস্টানরা বলতেছে আমাদের ধর্ম উত্তম, আমাদের ধর্ম গ্রহণ করো। সেই কথাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। তাহারা বলে, ইহুদি খ্রিস্টানরা বলে যে তোমরা আমাদের ধর্ম গ্রহণ করো, তাহলে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। অনেক মুসলমানদেরকেও এখনো তো ইহুদি খ্রিস্টানদের কিন্তু আলাদা আলাদা তাদের ধর্ম প্রচার করার জন্য আলাদা বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আছে, সংস্থা আছে। যে খ্রিস্টানদের সংস্থা এমন সংস্থা যে মুসলমানদেরকে তারা দাওয়াত দিবে। তারা কিন্তু ইহুদিদেরকে, হিন্দুদেরকে দাওয়াত দেয় না, সব দাওয়াত দেয় মুসলমানদের, খ্রিস্টান। আবার ইহুদিরাও, তাদেরও সংস্থা আছে, ফাউন্ডেশন আছে। তারাও কি করে? খ্রিস্টানদেরকে দাওয়াত দেয় না, হিন্দুদেরকে দাওয়াত দেয় না, তারা ওই মুসলমানদেরকেই দাওয়াত দেয়। তাহলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু এরা সবাই দাওয়াত দিচ্ছে মুসলমানদেরকে যে তোমরা আমাদের ধর্মে আসো, আমাদের ধর্মে আসো, আমাদের ধর্মে এই আছে সেই আছে, আমাদের ধর্ম পালন করলে তোমরা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। ইহুদিরা বলে মূসা আলাইহিস সালাম আমাদের আত্মীয়, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম তো আমাদের জন্য, তিনি কি করছেন? তিনি নিজে শুলে চড়ে আমাদের সমস্ত পাপ মোচন করার জন্য তিনি শুলে চড়েছেন। এর থেকে ফেসিলিটি আর কোন ধর্মে আছে? তো আমরা যত গুনাহ করব, খ্রিস্টানদের এটা হচ্ছে মন মানসিকতা, তাদের ধারণা যে খ্রিস্টানরা যত অপরাধ করবে সারা পৃথিবীব্যাপী, আফগানিস্তানে মারুক, ফিলিস্তিনে মারুক, যত জায়গাতেই তারা হত্যা করুক না কেন, এই সকল হত্যার যত পাপ হবে, এই সব পাপ এগুলি ঈসা আলাইহিস সালাম নিজের কাঁধে নিয়ে তিনি শুলিতে চড়েছে। যার কারণে তাদের আর কোনো পাপ হবে না। এই জন্য পাপ করতেও তাদের মনে কোনো বাধা দেয় না। তারা এই জন্য অন্যায় করতেছে, গুনাহ করতেছে। তো তারা বলতেছে এত এত ফেসিলিটি আমাদের ধর্মে। তো উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গাতে ইহুদিরা বলে যে এই ফেসিলিটি আমার, কম্বল নাও, টাকা নাও, ঘর নাও, বাড়ি নাও, ইহুদি হয়ে যাও। তো খ্রিস্টানরাও দাওয়াত দিচ্ছে বিভিন্ন জায়গাতে যে আমাদের ধর্ম গ্রহণ করো, এই করো, সেই করো। তো হিন্দুরাও এরকম দাওয়াত দিচ্ছে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে, টাকা পয়সা, অর্থ সম্পদ দেখিয়ে মানবদেরকে মুসলমান থেকে ইহুদি খ্রিস্টান বানানোর চেষ্টা করতেছে, পায়তারা করতেছে। এটা হবেই, তার কারণ হচ্ছে এটা আল্লাহ তো বলছে। আল্লাহ বলছেন ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। তারা বলে যে তোমরা ইহুদি নাসারা হয়ে যাও, মুসলমান থাইকো না। অনেক মুসলমানের ঈমানও এরকম যে আজকে যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করে আমেরিকায় জন্মগ্রহণ করতাম, তাহলে আমি আজকে কই থাকতাম। আর ঈমানের দাম তার কাছে 5 পায়েরও নাই, সে টাকাই বড় দেখে। আজকে যদি আমি কানাডায়, অস্ট্রেলিয়ায়, লন্ডনে জন্মগ্রহণ করতাম, আর যদি ইহুদি হই, খ্রিস্টান হই, যেটাই হই, সবই তো আল্লাহর বান্দা। মাসালামাইরা দেয়, সবই তো আল্লাহর বান্দা। আল্লাহ কি কাউকে আর জাহান্নামে দিবে? আল্লাহ তো সবাই জান্নাতে দিয়ে দিবে। এগুলি হইলেও তার ভ্রান্ত কথা, নিজের বানানো ফতোয়া, নিজের সুবিধার জন্য এই সমস্ত ফতোয়া সে নিজেই দিয়ে যাচ্ছে। তো যেই জায়গায় মুসলমান হওয়ার কারণে সে শুকরিয়া আদায় করবে, সারা দিন সারা জীবন যদি সেজদায় পড়ে থাকে, তারপরেও আল্লাহর কাছে না চাইতেই আল্লাহ যে আমাদেরকে মুসলমান বানাইলেন, এইটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আর সেই জায়গায় সে কি করে? আয় হায়, কি আফসোস, আমি যদি ওই দেশে জন্মগ্রহণ করতাম, তাহলে আমার আজকে কত টাকা পয়সা হইতো, কত শান্তিতে সুখে থাকতাম। এগুলি
তাদের ধারণা ইসলামের জ্ঞান কম থাকার কারণে, আল্লাহকে না চেনার কারণে এবং জান্নাত জাহান্নাম এগুলির ব্যাপারে তার ধারণা না থাকার কারণে এই সমস্ত মাথায় চিন্তা ঘুরপাক খায়। এই জন্য আমরা যে ইসলামের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ। তারা বলতেছে যে যদি ইহুদি হও নাসারা হও তাহলে তুমি হেদায়েত পেয়ে যাবে। এটা তাদের মিথ্যা কথা। হেদায়েত একমাত্র ইসলামের মধ্যে, হেদায়েত একমাত্র দ্বীনের মধ্যে, অন্য কোথাও হেদায়েত নাই। সব জায়গাতেই গুমরাহি আর গুমরাহি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, যে তোমাকে যে বিভিন্ন দিকে ডাকে এই সমস্ত কথা না শুনে তুমি বলো যে আমি ইব্রাহিমের ধর্মের উপরে আছি, হানিফা একত্ববাদ একনিষ্ঠ ধর্মের উপরে আছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি খাঁটি মুমিন ছিলেন। قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم। যে তোমরা বলো, আমাদেরকে বলতেছে, মুসলমানদেরকে বলতেছে যে তোমরা বলো, আল্লাহ তাআলা বলতেছে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়ামা উনজিলা ইলাইনা, এবং যা কিছু আমাদের উপরে নাজিল হয়েছে, অর্থাৎ যত কিতাব আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত কিতাব নাজিল হয়েছে, 104টি কিতাব নাজিল হয়েছে। এর মধ্যে বড় হচ্ছে 4টি, অন্যান্য সহিফা, এগুলি যত কিতাব যত নবীর উপরে নাজিল হয়েছে সব কিতাব সব নবীর উপরে ঈমান আনতে হবে। এরকম আছে না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে সব নবীদের উপরে ঈমান, নাকি শুধু আমাদের নবীদের উপরে? মুসা, ইব্রাহিম, ঈসা, যত নবী আছেন সব নবীদের উপরে ঈমান আনতে হবে, এবং যত কিতাব আসছে সব কিতাবের উপরেই ঈমান আনতে হবে। সেই কথাই আল্লাহ তাআলা বলতেছেন ওমা উনজিলা ইলাইনা ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম, তোমরা বলো আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে এবং ঈমান এনেছি আল্লাহ যা কিছু আপনি নাজিল করেছেন তার উপরে, আর যা কিছু নাজিল করেছি ইব্রাহিমের উপরে, ইসমাইলের উপরে, ইসহাকের উপরে, ইয়াকুবের উপরে, ওয়াল আসবাদ, এবং এদের সন্তানদের উপরে যা কিছু নাজিল করেছি সব কিছুর উপরেই তোমরা ঈমান আনো। ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ামা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং মূসাকে কিতাবের উপরে ঈমান আনো। এরপরে আল্লাহ বলেন লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা বলতেছি হ্যাঁ আমরা সমস্ত নবীদের উপর ঈমান আনলাম, কিতাবের উপরে ঈমান আনলাম, এবং তাদের মধ্যে কারো মাঝেই কোনো পার্থক্য তৈরি করি না, অমুক এটা তমুক এটা, এই কিতাবটা এরকম ওই কিতাবটা এরকম, এরকম কোনো পার্থক্য তৈরি করি না। অমুক নবী আসছেন এই কারণে, তমক নবী আসছেন এই কারণে, না না, সকল নবীদের কথা ছিল একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যান্য নবীর জাবারাতে যেই নবী ছিলেন তাদের কথা বলছেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সবার জামানাতেই এই কথাই ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহই একমাত্র লালন কর্তা, পালন কর্তা, সৃষ্টিকর্তা, সব কিছুই তিনি। তো আমরা কোনো নবীর মাঝেই পার্থক্য তৈরি করি না, তিনি এমন ছিলেন, তিনি এরকম ছিলেন, অমুক নেতা এরকম ছিলেন, তমুক নেতা এরকম ছিলেন, অমুক হুজুর এরকম, তমুক হুজুর এরকম, এরকম কোনো পার্থক্য আমরা তৈরি করি না। সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে আসছেন এবং তাদের সকলের কথা একটাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সকলেই আত্মসমর্পণকারী। ইসলাম মানে আত্মসমর্পণ করা। মুসলিম যে আত্মসমর্পণ করছে, আমরা বলি ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি, আসলে তা না।
ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমার মাথা, আমার চিন্তা, চেতনা, বুদ্ধি, জ্ঞান, টাকা পয়সা, ক্ষমতা সব কিছুই আপনার পায়ের নিচে। এটা হচ্ছে ইসলাম। আত্মসমর্পণ করছে, সারেন্ডার করছে একেবারে। আমার কিচ্ছু নাই, আমার কোনো বুদ্ধি নাই, আমার কোনো পড়াশোনা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো দাপট নাই। সমস্ত দাপটের মালিক আপনি আল্লাহ একা। এটাই হচ্ছে আল্লাহ। ক্ষমতাও আপনার, বিদ্যা বুদ্ধি সবই আপনার, পড়াশোনা সবই আপনার। আপনার যুক্তির সামনে আমার কোনো যুক্তি নাই, আপনার কথার সামনে আমার কোনো কথা নাই, সবই আপনি। সেটাই হচ্ছে ইসলাম। ইসলাম মুসলমান, কিন্তু সে জেহাদ কেন দিল আল্লাহ তাআলা, পর্দা কেন ফরজ করলো, মদ খাওয়া কেন হারাম করলো, ব্যবসা কেন হালাল করলো, এটাকে কেন হারাম করলো, মানে তার প্রশ্নের শেষ নাই। তাহলে বোঝা গেল যে সে আসলেই কি করে দেয়, ইসলাম গ্রহণ করে নাই। জানার জন্য সে জানতে পারে, কিন্তু তর্ক করার জন্য কেন করলো আল্লাহ, এটা বলা যাবে? প্রেসিডেন্ট কেন করলো, এই কথা বললে কল্লা থাকবে? থাকবেন। তো আল্লাহ তাআলা কেন করলেন, এই কথা তো বলাই যাবে। আল্লাহ তো ভবিষ্যৎ জানেন, বর্তমান জানেন, অতীত জানেন। আমার সব কিছু ভালো মন্দের খবর আল্লাহর কাছে আছে। তো এই জন্য ইসলাম যেটা আমরা গ্রহণ করেছি তার মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আমার কোনো মতামত নাই, আমার কোনো যুক্তি নাই, আপনার দ্বীনের সামনে, কোরআনের সামনে, হাদিসের সামনে আমি মাথা নত করে দিলাম, সেটাই হচ্ছে ইসলাম। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন আমানু, তোমরা ঈমান আনো, বিমিসলি মা আমানতুম বি, যেভাবে সাহাবায়ে কেরাম আমি তোমাদেরকে ঈমান আনতে বলছি এইভাবে ঈমান আনো। ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এমন ঈমান আনতে হবে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সেইভাবে যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। আবু বকরের ঈমান কেমন ছিল, উমরের ঈমান কেমন ছিল, উসমানের ঈমান কেমন ছিল, আলীর ঈমান কেমন ছিল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, এমন ঈমান আমাদেরকেও আনতে বলা হয়েছে। যার যার মতো না। আবু বকরের ঈমান তো এমন ছিল, তিনি জান্নাতি সাহাবী হওয়া সত্ত্বেও বলতেন, আল্লাহ যদি আমাকে মানুষ হিসেবে তৈরি না করে একটা ঘাস হিসেবে তৈরি করতেন, তাহলে গরু ছাগল খাইতো, তাদের উপকার হইতো, আমার কোনো জবাব দেওয়া লাগতো না। যে উমরের ব্যাপারে নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে উমর নবী হয়ে যেত, সেই উমর নিজেকে কত ছোট মনে করতেন আর কাঁদতেন। সারা পৃথিবীর সকলের সম্পর্কে যদি ঘোষণা করা হয় হাসরের মাঠে সমস্ত মানুষ জাহান্নামী হয়ে যাবে, আর একটা মানুষ জান্নাতি হবে, হয়তোবা আমি সেটা হতে পারি। আবার যদি আল্লাহ বলতেন সারা পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতি হয়ে যাবে, আর একটা মানুষ জাহান্নামী হবে, হয়তোবা আমি ওমর সেই মানুষটা হয়ে যাই কিনা সেই ভয় করতে। তাদের মতো ঈমান আনতে হবে, উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান আনতে হবে, আলীর মতো ঈমান আনতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ে তীর ঢুকেছে, কোনোভাবেই সেই তীর বের করা যাচ্ছিল না। এরপরে সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, আলীর নামাজ হচ্ছে 1 নাম্বার নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এই আশঙ্কায় থাকতে আমি বয়ে থাকতাম, যে মাঝখানে আমার ইন্তেকাল হয়ে যায় কিনা। এটাই হচ্ছে আমার শেষ নামাজ, এটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। এভাবে তিনি নামাজ পড়তেন। এরপরে ঠিকই দেখা গেল একবার নামাজে দাঁড়াইছেন, আর তখন তীরটা টান মেরে সেখান থেকে খুলে ফেলেছে, আলী রাদিয়াল্লাহু তাআলার খবরও নাই। এরকম ছিল তাদের ঈমান এবং আমল।
আর আজকে আমাদের তো একটা মশাই যদি কামড় দেওয়ার খবর আছে, ও যাইব কই? এই হলো আমাদের আর এই হলো তাদের। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনবে তাদের মতো ঈমান আনবে। ভুয়া ঈমানদার না, আসল ঈমানদার। আবু বকরের মতো আমলওয়ালা, আবু বকর উমরের মতো ন্যায় বিচারক, উসমানের মতো লজ্জাশীল, আলীর মতো এরকম ইবাদত গুজার, এরকম ঈমান আনতে হবে। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন যে এরকম ভাবে তোমরা ঈমান আনো। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি এটা না করো তাহলে তোমরা শত্রুতার মধ্যেই রয়ে গেলে, তাহলে তোমরা বিরোধিতার মধ্যেই রয়ে গেলা। এটা যদি না করো, এইভাবে যদি ঈমান না আনো, তাহলে বিরোধীদের মধ্যেই রয়ে গেলে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আর যারা বিরোধিতা করবে, শত্রুতা করবে, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট। ওয়াহুয়াস সামিউল আলিম, আর আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী জ্ঞানী। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাখছে তার বাসার ভিতরে, ঘরের ভিতরে। এক ফোঁটা পানি যাইতে দিচ্ছে না বিদ্রোহীরা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করেছেন, কোরআনে কারীম পড়তে বসেছেন। দেয়াল টপকাইয়া 4 জন দুষ্কৃতিকারী ঘরে ঢুকে পড়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। একজনের সাথে সাথে বুকের মধ্যে তরবারি ঢুকিয়ে দিল, আরেকজনে নরাধম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ধরে তরবারি দিয়ে শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে বাঁচানোর জন্য আসছে। তরবারির আঘাতে তার কনিষ্ঠ আঙ্গুলে উড়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছিলেন। হত্যার সময়ের যে রক্ত বের হয়েছে, এই রক্ত ফিনকি দিয়ে বের হয়ে কোরআনের আয়াতের উপরে পড়েছে। যে আয়াতের উপরে পড়েছিল সেটাই হচ্ছে এই আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ। এই উসমান তোমাকে আল্লাহ বলতেছেন তোমরা বিভিন্ন রঙিন হইও না, তোমরা একমাত্র আমার আল্লাহর রঙেই রঙিন হও। অর্থাৎ আল্লাহর রঙই হচ্ছে আসল রং। ওয়ানাহনু লাহু আবিদুন, আর আমরা সবাই আল্লাহর ইবাদত গুজার বান্দা। যখন ইহুদিরা সর্বপ্রথম তাদের ধর্মে যখন কেউ আসতো, তখন তাকে সাদা পানি দিয়ে গোসল করায়। বলতো যে তুমি তো অনেক গুনাহগার, যেহেতু আমাদের ধর্ম গ্রহণ করছো তাহলে পাক পবিত্র হয়ে তারপরে ঢুকো। আর খ্রিস্টানদের ধর্মে যখন কেউ শিক্ষিত হতো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতো, তখন তাদেরকে রঙিন পানি দিয়ে গোসল করে এরপরে বরণ করে নেওয়া হতো যে তুমি এই কালার, তুমি এই কালারের হয়ে গেলে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত রং কোনো রং না, আসল রং তো হইল আল্লাহর রং। অর্থাৎ আসল ধর্ম তো হইল ইসলাম, আসল ধর্ম তো হইল ইসলাম দিন এবং ঈমান, এটাই হচ্ছে আসল রং। ঈমানের রং হচ্ছে আসল রং, আর এটাই আল্লাহর রং। যেরকম হিন্দু যারা আছে, সনাতন ধর্ম অবলম্বী যারা আছে, তারা গঙ্গায় কি করে? স্নান করে, গঙ্গায় গোসল করে। গঙ্গায় গোসল করার পরে এই পানি খায়, বাস উপরের গুনাও মাপ, ভিতরের গুনাও মাপ, সব খালাস। তারা এটা একটা তাদের ধারণা। ওই যে ইহুদিদেরকে দেখছে গোসল করায়, আবার খ্রিস্টানদেরকেও দেখছে গোসল করায়। এই জন্য নিজেরা একটা বানাইছে গঙ্গা, তার পা ধৌত করছিল, পাও ধৌত করার পরে সেখানে গর্ত হয়ে যায়, সেখান থেকে নদীর মতো স্রোত তৈরি হয়। এরপরে সেই গঙ্গা নামীয় পানি তারা যদি পান করে এবং সেটাতে গোসল করে, তাহলে তাদের সমস্ত গুনাহ মাফ।
আমি আজকে সার্চ দিয়ে দেখলাম যে গঙ্গা এটা কই থেকে আসলো, এই পাও ধোয়া, হাত ধোয়া এবং এই পানি পান করা, এত লেখা লেখছে এবং এমন লেখা যেই লেখার আগের পিছের কোনো মিল নেই। কোরআনের কথা যেরকম একটা আরেকটার সাথে মিল এবং এটার দলিল আছে। আচ্ছা, সত্য কথা যেটা, আপনি এই সত্যকে যতই এটাকে বন্ধ করতে চান, মিথ্যা প্রমাণিত করতে চান, 1,00,000 মিথ্যা একত্রিত করবে, একটা সত্যকে গোপন করা যাবে না। কোরআনের কথা তো সত্য, এটাকে কোনোভাবেই এদিক সেদিক যত কিছুই করুক এটাকে মিথ্যা সাব্যস্ত করা যাবে না। আর যেটা মিথ্যা, মূর্তি পূজা মিথ্যা, এগুলি সব মিথ্যা। এই মিথ্যাকে যত কিছু দিয়েই সাজানো হোক না কেন, রঙে রঙ্গিত করা হোক না কেন, যত সাজিয়েই বলা হোক না কেন, যত দলিল প্রমাণই দেওয়া হোক না কেন, সেটা কখনোই সত্যে পরিণত হবে না। এই জন্য কথা অনেক হবে, কিন্তু সেটা আসল জায়গায় আসতে পারবে না। সত্য তো সত্যই, আর এটা হচ্ছে মিথ্যা। তো তারা যেরকম এই গঙ্গা স্নান করে, গঙ্গায় স্নান এরকম ইহুদি খ্রিস্টান এগুলি করতো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই যে তোমরা যে গোসল করে রঙিন পানি দিয়ে গোসল করে তোমরা নিজেদেরকে মনে করতেছ যে তোমরা শ্রেষ্ঠ, আসলে তা না। আল্লাহর রঙই হচ্ছে আসল রং। হ্যাঁ, আল্লাহর রং বলতে কি আল্লাহর আবার কোনো কালার আছে দি আবার, বা এরকম কিছু না। আল্লাহর রং বলতে আল্লাহ যে এক, আল্লাহর যে ক্ষমতা, মানে এই সিস্টেমের কথা বলা হয়েছে, এটাই হচ্ছে আসল। তোমরা এই রঙে রঙিন হও, অর্থাৎ আল্লাহ যেটা বলতেছে তাকে মানার ব্যাপারে সেই রঙে তোমরা রঙিন হও। ওয়ানাহনু লাহু আবিদুন, এবং আমরা সকলেই তার ইবাদত গুজার বান্দা। তো আমরা আলোচনা শুনলাম যে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, পায়তারা, যেটা আগেও ছিল, বর্তমানেও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এবং তাদের মেইন মশালবাহী যে সেটা হচ্ছে দাজ্জাল। দাজ্জাল তো আসতেছে। সে আজকে যে অবস্থা মুসলমানদের, দাজ্জাল আসলে যে কি হবে আল্লাহ জানে। গাজীপুরে এক লোক মারা গেছে। এক লোক মারা যাওয়ার পরে আপনারা হয়তো অনেকে দেখছেন যে লোক মারা যাওয়ার পরে ওরা একজনে বলছে উজা আর কি, যারা সাপে কাটলে সুস্থ করে তোলে। তো সেই লোক বলছে যে আমি আসতেছি বাড়ি থেকে, আমার অস্ত্রপাতি যা কিছু আছে এগুলি নিয়ে আসতেছি, আপনারা অপেক্ষা করে কবর দিয়েন না। তো এই পাগলামি দেখার জন্য, যে মৃত মানুষকে জীবিত করে ফেলবে উজা, এটা কি সাধারণ ক্ষমতা? এই পাগলামি দেখার জন্য চতুর্পার্শ্বের সমস্ত এলাকার মানুষ একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়েছে কেন? পাগলামি দেখবে যে মরা মানুষকে জীবিত করে ফেলবে। এটা বিশ্বাস করা যাবে? মরা মানুষকে জীবিত করবে? এই কাজ, এই ক্ষমতা কারো নাই, একমাত্র আল্লাহ। এবং এই ক্ষমতা দেখানোর চেষ্টা করবে একমাত্র দাজ্জাল। দাজ্জাল বলবে চলো, 100 বছরের কবর তোমাদের কই আছে, বাপদাদাদের কবর কই, অমুক জায়গায় মুগদা কবরস্থান, চলো উঠো, অমুক শিকদার উঠো, অমুক সরকার উঠো, কমিশনার উঠো, অমুকে উঠো, তমুকে উঠো। এরকম তারা উঠতে থাকবে। এই গাজীপুরের মানুষের এই উজার উপরে যে ইমান, এরা যদি দাজ্জালের সময় থাকে তাহলে এরা তো সবার আগে আপনি আল্লাহ, নাউজুবিল্লাহ। এটা খালি গাজীপুরে নাম করে মুখ দেওয়া হলে মুখ দেওয়ার একই অবস্থা। ওনা সব পারে, অনেক ক্ষমতা। কি ডাক্তার, জিন্দা করে দিত, কি কবিরাজ, জিন্দা করে দিত। তো এরপরে খোঁজ খবর নিছে, খোঁজ খবর নেওয়ার পরে সেই উজা আর আসে না, সে আর আসে নাই, সে আসে নাই। এরপরে রাত 4টা-3টার দিকে এটারে মাটি দিছে। কিন্তু সে তো আসে নাই, সে তো ধোঁকাবাজ, সেটা বুঝলাম। কিন্তু আমাদের ইমানের কি খবর? আমি কেমনে বিশ্বাস করলাম যে সে তাকে জীবিত করতে পারবে? এটা আমি কেমনে বিশ্বাস করলাম? কথা তো এই জায়গা। তাহলে এই সামান্য উজার চক্রান্তেই যদি আমাদের ইমান এরকম বিক্রি হয়ে যায়, দাজ্জাল যখন এসে বলবে এই যে এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম, কোনটায় যাবা ঢুকো, টাকা পয়সা চাও, মার্কেট চাও, কি চাও, নাও, সব নাও, আমি তোমাদের আল্লাহ। তখন এই বেঈমানরা, মুনাফিক যারা, সাথে সাথে সেজদায় পড়ে বলবে হ্যাঁ আপনিই আমাদের আল্লাহ।